পুলিশ ডিস্টার্ব করেছিল। আজকে সকালে ঝুবিশা দিদিকে অ্যারেস্ট করেছে। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি, আইনের মাধ্যমে জামিন করাবো এবং শাসক যে কতটা হিংসাপরায়ণ হয়ে উঠেছে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে এর বিচার দিচ্ছি। আগামী লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা ব্যাপকভাবে পরাস্ত করার আহ্বান করছি। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছে বামদের সঙ্গে উনি জোট থাকছেন, আপনারা কি থাকছেন? দেখুন, আমরা আমাদের অবস্থান ইতিপূর্বে ক্লিয়ার করেছি। যে জোটের মধ্যে বিজেপি তৃণমূল থাকবে সেই জোটে আমরা নাই। এবার কে কোথায় থাকবে দেখার দরকার নেই। আমরা লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় প্রার্থী দেব, বিজেপি তৃণমূল যদি সেই জায়গায় প্রার্থী দেওয়া থেকে বিরত থাকে, তারা যে জায়গায় প্রার্থী দেবে আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে তাদেরকে সহযোগিতা করব এবং সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব না। আপনারা তাহলে কোনো দলের সঙ্গে যোগ হবে না? দেখুন, লোকসভা নির্বাচনে আমরা সকল বিজেপি তৃণমূলী শক্তিগুলোকে আহ্বান করছি, আসুন আমরা একসাথে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু যারা তৃণমূলের সাথে থাকবে সেই দলে বা যারা বিজেপির সাথে যুক্ত থাকবে তাদের সাথে আমরা একসাথে নিয়ে লড়াই করতে পারি না। ডেমোক্রেটিক কান্ট্রি, যার যাকে ভালো লাগবে সেই রাজনৈতিক দল সে করবে। তবে কৌস্তব বাগচি মহাশয় বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন বিজেপি জয়েন করার পরে, নিশ্চিতভাবে তার কথাগুলো শুধু রসালো কথা ছিল, মানুষকে মনোরঞ্জন করার জন্য হয়তো বলেছিল। এটা আজকের ডেটে প্রমাণ হচ্ছে। শাহজাহানকে জেল থেকে বার হবে বলে মনে করছেন? দেখুন, সে যা অন্যায় করেছে কবে বার হবে গ্যারান্টি নাই। তবে আমি এটা হলফ করে বলতে পারি, তৃণমূলের শাসন আমলে জেলে গিয়েছে, জেলের মধ্যেই তৃণমূলের ধ্বংস অর্থাৎ তৃণমূলের পতন সে দেখবে। শাহজাহান শেখকে বিরোধী দলের নেতাদের ধরলে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ, কিন্তু শাহজাহান শেখকে রাজার হালে নিয়ে যাচ্ছে কোর্টে, কী বলবেন? দেখো, ব্যাপারটা হচ্ছে বারবার বলছি তো, তৃণমূল কংগ্রেস আর শাসকের মধ্যে কিছু পার্থক্য রাখছে না। শাসকের উচিত হবে সকলের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা। শাসকের বিরোধীদের ক্ষেত্রে 65 কিলোমিটার আগে 60 কিলোমিটার আগে 144-এর নামে 151 দিয়ে অ্যারেস্ট করিয়ে দিতে পারে, তারা টেনে হিচড়ে ভিজন ম্যানে তুলতে পারে। আর যারা দুর্নীতি করেছে, যাদের নামে এতটা চার্জশিট আছে, যাদের নামে এই অভিযোগ, ইডি অফিসার থেকে মাথা ফাটানোর অভিযোগ আছে, সমস্যা পাকাতে বলে নির্দেশ দিয়েছে, তাকে জামাই আদর করে নিয়ে যাচ্ছে। তবে কতদিন এই জামাই আদর চলবে সেটা 55 দিন ধরে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। হাইকোর্টের রায় পাওয়ার মাত্র, ওরা আইন দেওয়ার মাত্র না, হাইকোর্টের রায় ওইরকম ছিল না, অনেক কটা মামলা ছিল। সে মামলাতেও পুলিশ চালে অ্যারেস্ট করতে পারতো। একটা মামলাতে হয়তো কি দুটো মামলাতে হয়তো স্টে ছিল, বাকিগুলোতে কী করছিল? লোকসভা ভোটের নির্বাচন ফলাফল হয়নি, সেখানে 150 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশনার, ওইটা কী বলবো? ভাবতে পেরেছেন পশ্চিমবাংলা তাহলে কোন জায়গায় দাঁড়াচ্ছে? পশ্চিমবাংলার নামটা কারা খারাপ করলো? এটা মনে হয় বিরল ইতিহাস পশ্চিমবাংলার জন্য, যে এত আগেই সেন্ট্রাল ফোর্স এসে যাচ্ছে, ইলেকশন কমিশন পাঠাচ্ছে। কারণ কি, পশ্চিমবাংলার গণতন্ত্র আছে কোন জায়গায়? পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীদের এটা ভাবা দরকার যে সে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। মানুষ নির্বাচন কমিশনে ভরসা করতে পারছে না, সেই জন্য দিচ্ছে। 144 ধারার জায়গায় 174 ধারা বলছেন। 174 একটা ধারা আছে ভাই, 144 যেমন একটা ধারা, 174 ধারা। তবে 174-এ মানুষের অবাধ যাতায়াতের ব্যাপার এগুলো নেই। তা ব্যাপারটা হচ্ছে কোনো মানুষকে যে আইপিসি সিআরপিসি গুলে খেতে হবে এ ধরনের ব্যাপার নয়। কিন্তু একটা এমপিকে স্বাভাবিকভাবে 144 কী জিনিস, 188 কী জিনিস, 174 কী জিনিস, এইগুলো সম্পর্কে জ্ঞান রাখা দরকার। মানুষের দুর্ভাগ্য যে কাকে এমপি করে পাঠিয়েছিলেন। ওই জন্যই লোকসভাতে গিয়ে সিএর বিরুদ্ধে কোনো কথা বলে না, কৃষক বিল নিয়ে কোনো কথা বলে না, ওই টিকটক করতেই ব্যস্ত থাকে।